আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বাড়িতে টিভি রয়েছে এবং আশা করি আপনাদের সবার বাড়িতে টিভি রয়েছে, ইভেন অনেকের বাড়িতে হতে পারে যে 2-3টে টিভি রয়েছে, রাইট? সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে টিভি নিয়ে নতুন এক ধরনের বা টিভি চ্যানেল নিয়ে বা সেট টপ বক্স নিয়ে নতুন এক ধরনের আপডেট এসেছে যেগুলো আপনাদের সবার জানা উচিত। এবং এটা আসার ফলে কিন্তু আপনার টিভি দেখার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সমস্ত কিছু ওপেন হয়ে যাবে বা সমস্ত কিছু কিন্তু ভাবে ওপেন সোর্স ভাবে চলবে। তো এই নিয়ে আলোচনা করব, তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ছোট্ট চ্যানেলটি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। সাবস্ক্রাইব করার পরে পাশে দেখবেন একটা বেল আইকন রয়েছে, ওটাতে টিপে দিতে ভুলবেন না। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। রায়ের তরফ থেকে নতুন এক ধরনের সিদ্ধান্ত জানানো হয়েছে যে এখন থেকে আপনি সেট টপ বক্স না বদল করেই আপনার যে অপারেটর সেটা আপনি চেঞ্জ করতে পারেন। দ্যাট মিনস আপনি যদি আজকে জিটিপিএল এর কাছ থেকে যদি নেটওয়ার্ক নেন, তো সেক্ষেত্রে কালকে চাইলে আপনি সিটির কাছ থেকে নেটওয়ার্ক নিতে পারবেন, বা আপনি যদি আজকে এয়ারটেল ডিটিএইচ ইউজ করেন, কালকে আপনি টাটা স্কাই ইউজ করতে পারবেন। তো এটা কিভাবে হবে একটু আমি আপনাদের বলে দিই। তো এমএনপি বা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন যে আপনার নাম্বার একই রেখে আপনি কিন্তু খুব সহজে আপনার যে সিম বা প্রোভাইডার সেটা কিন্তু চেঞ্জ করতে পারেন। হয়তো আপনি এখন এয়ারটেল ইউজ করছেন, তো আপনার মনে হলো যে আপনার এলাকায় এয়ারটেল ভালো সার্ভিস দিচ্ছে না, আপনার এলাকায় আইডিয়া ভালো সার্ভিস দিচ্ছে বা ভোডাফোন ভালো সার্ভিস দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি খুব সহজে কিন্তু যেতে পারেন আপনার যে লোকাল অপারেটরের কাছে, তার কাছে, এবং তার কাছে গিয়ে আপনি কিন্তু বলতে পারেন যে আমি এমএনপি বা পোর্ট করাবো বা মোবাইল নাম্বার পোর্ট করাবো। এটা করলে কিন্তু আপনার নাম্বার একই থাকবে, শুধুমাত্র অপারেটরটা চেঞ্জ হবে। অর্থাৎ এয়ারটেল অপারেটর ছিল, এবার সেটাকে আপনি ভোডাফোন করবেন না আইডিয়া করবেন, সেটাতে কিন্তু চলে যেতে পারবেন। এবং সেম জিনিসটা হবে যে ডিটিএইচ ব্যবস্থা তার সাথে বা আমরা যে সেট টপ বক্স ইউজ করছি তার সাথে। তো অনেক বছর ধরে কিন্তু এই যে ট্রাই এটা কিন্তু চালিয়ে যাচ্ছে কাজ এই সেট টপ বক্সের উপরে, যে কিভাবে সমস্ত কিছু ওপেন সোর্স করা যায়, অর্থাৎ মানুষ শুধুমাত্র সিমের মতোই কিন্তু যে ডিটিএইচ সেটাও ইউজ করতে পারে। অর্থাৎ যেটা হবে ভবিষ্যতে বা কয়েক বছরের মধ্যে যেটা হবে, যে আপনি যে কোনো একটা সেট টপ বক্স বাজার থেকে কিনতে পারবেন এবং সেখানে একটা কানেকশন নিতে পারবেন, এবং আপনি চাইলে খুব সহজে, যদি আজকে আপনার এয়ারটেল ভালো লাগে কালকে আপনি ভোডাফোন ইউজ করতে পারেন, যদি আপনার ভোডাফোন ভালো লাগে সেক্ষেত্রে আপনি টাটা স্কাই ইউজ করতে পারেন, এবং আজ যদি আপনার টাটা স্কাই ভালো না লাগে তাহলে আপনি জিটিপিএল ইউজ করতে পারেন, এবং হয়তো আজকে জিটিপিএল ভালো লাগছে পরের দিন যদি সিটিও ভালো লাগতে পারে তো সেটা কিন্তু সিটিতেও চলে যেতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি প্রোভাইডার পাল্টাতে পারবেন কোনো রকম ভাবে এক্সট্রা তার আবার বাড়িতে না লাগে। প্রোভাইডার চেঞ্জ করার জন্য যে হ্যাপা এখন রয়েছে সেটা কিন্তু আর আপনাকে করতে হবে না। আপনি কিন্তু খুব সহজে যে কোনো একটা সেট টপ বক্স কিনে আপনি কিন্তু বারবার প্রোভাইডারটা পাল্টাতে পারবেন। সো এইগুলো অ্যাকচুয়ালি করতে চাইছে ট্রাই, এবং এটা কিন্তু অনেক বছর ধরে হয়ে আসছে। এবং শুধু ট্রাই একটা কারণে করতে পারছে না, বিকজ এখন যে সেট টপ বক্সগুলো আমরা ইউজ করি বা এখন যে লাইনগুলো আমরা ইউজ করি, সেখানে যে কানেকশনটা আমরা নিই বা যে প্রোভাইডারের কাছ থেকে আমরা কানেকশনটা নিই এখন টিভি দেখার জন্য, তাদের যে বিভিন্ন সার্ভিস সেগুলো একদম এনক্রিপ্ট করা থাকে এবং সেগুলো এখনো পর্যন্ত মানুষের জন্য ওপেন সোর্স হয়নি, এবং যার ফলে কিন্তু আমরা কোনোভাবে এগুলোকে পোর্ট বা অ্যাকচুয়ালি যে পরিবর্তন সেটা কিন্তু খুব সহজে করতে পারি না। তার জন্য আমাদের পুরো লাইনটা কাটতে হয়, দেন অন্য প্রোভাইডারকে ডাকতে হয়, সে আবার ব্রডব্যান্ড দিয়ে যায় বা সে আবার কিন্তু টিভি কানেকশন দিয়ে যায়। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে, এবং অন্যান্য যেসব অপারেটর রয়েছে সবার সাথে কিন্তু ট্রাই এখন বসতে শুরু করেছে তাদের আলোচনায়, এবং এর ফলে কিন্তু আমরা খুব সহজে দেখতে পাবো খুব 2-1 বছরের মধ্যে আমরা একই সেট টপ বক্সে বিভিন্ন ধরনের যে অপারেটর সেটা কিন্তু চেঞ্জ করতে পারছি। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, এবং ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে, এবং এই ব্যবস্থা আসলে আপনার কতটা সুবিধা হবে বা মানুষের কতটা সুবিধা হবে সে সম্পর্কে আমার অলরেডি ধারণা কিন্তু আমি দিয়ে দিলাম, এবং আপনার কি মতামত এবং এর ফলে আপনি কতটা এক্সাইটেড এবং আপনার কি কি সুবিধা হবে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সো শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।